ব্যতীত নিজেকে মুসলিম বলে দাবি করার কোনো সুযোগ নাই। ছোট হোক, কুরবানি হালাল টাকায় যেন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবনে মাজার বর্ণনা, সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি কুরবানি দেয় না সে যেন আমার ঈদগাহে না আসে। কথা বুঝতে পারছেন? কি বুঝলেন? সামর্থ্য থাকার পরেও যারা কুরবানি দেয় না সে যেন আমার ঈদগাহে না আসে। যেইখানে ঈদের নামাজ পড়বেন সেইখানেই ঈদের পশু জবে করা সুন্নত। ইবনে মাজার সহিহ বর্ণনা। কথা বুঝাইতে পারলাম? কি বুঝলেন? ঈদগাহে ঈদের নামাজ, ঈদগাহে ঈদের পশু জবে করা সুন্নাত। সম্মানিত হাজিরিন, ঈদুল আজহার নামাজ তাড়াতাড়ি আদায় করা সুন্নত। কথা বুঝতেছেন? আচ্ছা, ঈদুল আজহার নামাজ বা ঈদুল ফিতরের নামাজ অর্থাৎ ঈদের নামাজ 12 তাকবীরে। কয় তাকবীরে? 12 তাকবীরে। প্রতি তাকবীরে আলাদা করে 10টা নেকি পাওয়া যায়। প্রতিবার রুফলিয়া দেয় নেই। কথা কি বোঝা গেছে কিনা? আচ্ছা, এক রাস্তায় যাবেন, এক রাস্তায় আসবেন, কিছু খাবেন না, একদম কিছু খাবেন না। ফজরের পর থেকে নিয়ে কুরবানির পশু জবে করা পর্যন্ত কিছু খাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? কুরবানির পশুর যে কলিজা, পশু তাড়াতাড়ি জবে করে পেটটা ফেরে কলিজাটা তাড়াতাড়ি বাড়িতে পাঠিয়ে দিতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা এই কুরবানির জন্তুর কলিজাটা আগে রান্না করতেন, ভুনা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দিয়ে খাইতেন, এটা প্রথম খাইতেন। কুরবানির গোশতের মধ্যে প্রথম কলিজা খাওয়া সুন্নত। কথা কি বুঝাইতে পারলাম? বুঝতেছেন কথাগুলো? সম্মানিত হাজিরিন, এই হচ্ছে মোটামুটি একটা ধারণা। ঈদের সালাত, মাসিক হায়েজ নেফাজগ্রস্ত মহিলারাও ঈদের নামাজে যাবেন, বাধ্যতামূলক যাবেন, না গেলে পাপ হবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেতে হবে। তবে তারা নামাজ আদায় করবেন না, এক কোনায় বসে থাকবেন। যখন খুতবার পরে দোয়া হয় তখন দোয়ায় শামিল হবেন। কথা বুঝতে পারছেন? আর এটা আমাদের মধ্যে রোগটা অনেক আছে, সালাম ফিরানোর সাথে সাথেই তাড়াতাড়ি ফিরে আসেন। ঈদের সালাত সুন্নাত, গুরুত্বপূর্ণ সুন্নত, সুন্নাতে মুআক্কাদা। আর খুতবা লম্বা হোক আর ছোট হোক, পরিবেশের উপর ভিত্তি করেই খুতবা দিতে হয়। ঈদের খুতবা তো আর 1 ঘন্টা 40 মিনিট কেউ দেয় না, 15-20 মিনিট। ওই খুতবা শোনা ওয়াজিব, ওই খুতবা ছেড়ে দেওয়া পাপ, কাবিরা গুনাহ। কথা কি বুঝাইতে পারলাম? বুঝতে পারলেন? তাহলে কি উঠে চলে আসবেন ইনশাআল্লাহ? কারণ আল্লাহর নবী ঈদের খুতবাকে গুরুত্ব দিয়েছেন, ঈদের বক্তব্যকে গুরুত্ব দিয়েছেন ইনশাআল্লাহ। চামড়ার টাকা কোনো মসজিদ মাদ্রাসায় লাগে না, ফকির আর মিসকিনের হক। চামড়ার টাকা ফকির আর মিসকিনের হক। তবে যদি কোনো নির্দিষ্ট এতিম জানেন যে ও মাদ্রাসায় পড়ে, একটা চামড়া 2000 টাকা, এখন তো চামড়ার দাম কম, যতটুকু হোক আপনি দিয়ে দিলেন যে এই মিসকিনের, এই এতিমের 6 মাসের, 2 মাসের, 1 মাসের বেতন দিয়ে দিলেন মাদ্রাসায়, আপনি দিতে পারেন। এটা ইজতিহাদি মাসালা, এটা আলেমদের মাসালা। কিন্তু নবীর কথা, আল্লাহর কথা হলো চামড়ার টাকা ফকির আর মিসকিন পাবে। কথা কি বুঝাইতে পারছি? কুরবানির গোশতের 3টা বন্টন হবে। কয়টা? ফাকুলু মিনহা আতিমু, সূরা হজে আছে, হ্যাঁ, কানিয়া ওয়াল মুতার। আর ইবনে আব্বাস বলছেন, মিরাত 5 নম্বর খণ্ডের 120 নম্বর পৃষ্ঠা, আল্লাহ রাসূল নিজে খাইতেন, যারা চায় তাদেরকে দিতেন, অভাবী প্রতিবেশীদেরকে দিতেন। কথা বুঝতে পারছেন? অনেক বড় বক্তা, পৃথিবীতে এমন কোনো হাদিস নাই একজনের কথা সঠিক না। কথা মনে রাখবেন, যত বড় মুফতি হোক, যত বড় পণ্ডিত হোক, একজনের কথা চূড়ান্ত সঠিক নয়। কথা বোঝা গেছে কিনা? আমার কাছ থেকে শুনছেন, নেটে যাচাই করবেন আমার কথাটা কতটুকু সত্য। আর নয় পিংলান আছে, কালিকুড়ি আছে, মানে যেখানে নির্ভরযোগ্য আলেম যারা দিন রাত কোরআন হাদিস গবেষণা করে। নয়তো ওই যে জামিয়া সালাফিয়ায় চলে যাবেন, বড় বড় আলেমদের কাছ থেকে জেনে নেবেন। সম্মানিত হাজিরিন, কুরবানির গোশতের 3টা বন্টন করবেন। নিজে খাবেন, আত্মীয় স্বজন প্রতিবেশীকে দিবেন, আর যারা চাই তাদেরকে দিবেন।
কথা কি বুঝতে পারছেন?